আমাদের বাসায় তৈরি আলু ভাজি। এটা আলু ভাজি না, ফ্রেঞ্চ ফ্রাই। ও, তোমাদের নতুন যুগে কত নাম, আমি তো বুড়ি যুগের মানুষ। এই যে কি যে ভাজি করছি সেটা দেখাই যাচ্ছে না। খাঁটি সর্ষের তেল, জানেন? এই যদি আমি বাজার থেকে কিনে নিয়ে আসতাম তাহলে মনে করতাম যে না, তেলের ভিতর মনে হয় কিছু মিশাইছে, এই জন্য এত গেজা গেজা হচ্ছে। তা আমার বাসার সর্ষের তেল, তাই এত গেজা গেজা তা বলার না। আর আমি এখন কি যে ভাজি করছি কি করে দেখাবো। এই যে এটা আলু ভাজি করছি, কিন্তু বর্তমানে ও ফ্রেঞ্চ ফ্রাই। তাই আমি আসলেই জানি না, এটা তো ঠিক। আমাদের যুগে ভাই আবার এত খাবার টাবার ছিল না। বিদেশিরা বলে ফ্রেঞ্চ ফ্রাই, তাই? আর আমি বলছি যে আলু ভাজি। হ্যাঁ, আমি তো আর জানি ঠানি না এগুলোকে কি বলে। আলু ভাজি তো আলু ভাজি। হ্যাঁ, তাই দেখেন গেজাতে দেখা যাচ্ছে না। ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাই বলে। আর ইসির ইংরাজি কি, আলুর ইংরাজি কি তুমি কি জানো? একটু ভাইবে বলো, তুমি পারবা। একটু পটেটো। হ্যাঁ, যে কোনো জিনিস একটু ভাবতে হয়, আগে পারি না সেটা বলতে নেই, ঠিক আছে? একটু ভেবে তারপরে বলতে হয় যে পটেটো। হ্যাঁ, তা আমি যে ইংলিশে পটেটো বলে, তাই? হ্যাঁ, ইংলিশে পটেটো বলে। তুই আর একটু ওই ইসি যে কথা বলগে, বাথরুমের ভিতর যে কথা বলগে, যা। তোকে আর কি বলবো। ওরে দূর থেকে খালি কে একা করতেছে, আমার ভিডিও শেষ না। কাছের দে না বকে, দূর থেকে প্যাটর প্যাটর করতেছে। আমি এই সমস্ত খাবার করি না, আমার রমিমনিই করে। দুপুরবেলা আলুগুলো, আচ্ছা, এইগুলা আমার অমিমনি বেশি করে। আমি দুপুরবেলা কেটে রেখেছিলাম, তার করা হয়নি। ও বলছে আমার ভাল লাগছে না, তা আমি ভাবলাম যে আলুগুলো কেটে রেখেছি তাহলে করে নিই। তা তো যে গেজা গেজা, তা কি আর বলবো। মনে হচ্ছে কি তেল মানে এদির ভিতর সব ঢুকে বসে থাকলো। এখন নামানোর সময় টিস্যুর উপর নামাতে হবে না। এই যা, অবশেষে ভাজিটা হলো, কিন্তু গেজা গেজাটা রয়েই গেল। এইভাবে ছাইকিয়ে এবার তুলতে হবে। কেমন হলো?